লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে থেকে ক্লাস 5 এর লেসন 12 এর যে স্টোরি রয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স, এর যে পার্ট 1 এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত আজকে হবে। দেখো লেটস ফাইন্ড আউট আর রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। অর্থাৎ রাকেশ শর্মা সম্বন্ধে কিছু এখানে ফ্যাক্ট লিখতে বলা হচ্ছে। দেখো ওই যে প্লেস অফ বার্থ, রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো জন্মগ্রহণ করেছিলেন পাটিয়ালা, পাঞ্জাব। তাহলে এটাকে সঠিক উত্তর হবে পাটিয়ালা, পাঞ্জাব। বিয়েরটা দেখো ইয়ার অফ বার্থ, অর্থাৎ কত সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন? তো এটা হয়ে যাবে 1949। সিয়ারটা দেখো নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড, কোন স্কুলগুলো সে অ্যাটেন্ডেড করেছিল? তো এই যে উপরটাতে লিখে দিয়েছে দেখো সেন্ট জিওর্স গ্রামার স্কুল আর কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি। তো এই দুটো স্কুলে সে অ্যাটেন্ডেড করেছিল, অর্থাৎ সে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ তিনি পড়াশোনা করেছিলেন। থিয়েটারটা দেখো ইয়ার অফ জয়নিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ তিনি কত খ্রিস্টাব্দে ন্যাশনাল ডিফেন্স একাডেমি তিনি জয়েন করেছিলেন, অর্থাৎ যুক্ত হয়েছিলেন। এটা হয়ে যাবে 1966। ইয়ারটা দেখো টোটাল টাইম হি স্পেন্ড ইন স্পেস, অর্থাৎ তিনি মহাকাশে মোট কত সময় তিনি কাটিয়েছিলেন? এটা হয়ে যাবে 7 days, 7 দিন 21 hours and 40 minutes, অর্থাৎ 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিটস। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় এফ লিখতে বলা হচ্ছে। দেখো দ্য স্পেস শাটল ওয়াজ নেমড সয়ুজ T11, অর্থাৎ স্পেস শাটল যেটা পাঠানো হয়েছিল তার নামটা ছিল সয়ুজ T11, যেটা অবশ্যই ট্রু হবে। যেটা দেখো রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন 1985, অর্থাৎ রাকেশ শর্মা স্পেসে গিয়েছিল, মহাকাশে গিয়েছিল কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। এটা অবশ্যই ফলস হবে, তাহলে বিয়েটা হয়ে যাবে ফলস। সিয়েরটা দেখো মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু মিসেস ইন্দিরা গান্ধী কথা বলেছিলেন রাকেশ শর্মার সাথে, তো এটা ট্রু হবে। বিয়েরটা দেখো যে বরুণ গর্দা অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেল ফ্রম হিজ মাদার, দিয়েছিলেন কার কাছ থেকে? ইন্ডিয়ান স্পেস ট্রাভেল, অর্থাৎ তিনি ভারতের মহাকাশযাত্রীদের বইটা কার কাছ থেকে পেয়েছিলেন? তার মার কাছ থেকে পেয়েছিলেন, এটা অবশ্যই ট্রু হবে। ডিএডটা হয়ে যাবে ট্রু। ইয়েরটা দেখো ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, তো এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু ওসমান এবং বরুণ কে ছিলেন দুজনেই বন্ধু ছিলেন। অ্যাক্টিভিটি 3 গুলো দেখো বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, গিভ রিজনস ফর ইউর চয়েস, রাইট 5 সেন্টেন্স। বলছে তুমি কি হতে চাও এবং তোমাকে কিন্তু কারণগুলো এখানে উল্লেখ করতে বলা হচ্ছে। এই নিয়ে তোমাকে 5টা বাক্য এখানে লিখতে বলা হচ্ছে। দেখো কীভাবে লিখবে, দেখো আই ওয়ান্ট টু বি ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার হতে চাই বা ক্রিকেট প্লেয়ার হতে চাই। দেখো তারপরে কী লিখবে, দেখো আই লাভ টু প্লে ক্রিকেট ফ্রম চাইল্ডহুড, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি চাইল্ডহুড থেকে, অর্থাৎ ছোটোবেলা থেকে, শিশু জীবন থেকেই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তারপরে কী লিখবে, দেখো মাই প্যারেন্টস ওয়ান্টস দ্যাট আই শেল বি এ ক্রিকেটার, বলছে আমার পিতামাতা চায় যে আমি একটা ক্রিকেটার হতে চাই। তারপরে 4 নম্বর বাক্যটা কি লিখবে, দেখো আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট ফর কন্ট্রিবিউটিং মাই কান্ট্রি, অর্থাৎ আমি ক্রিকেট খেলতে চাই কিসের জন্য? আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বা অবদান করার জন্য। 5 নম্বর বাক্যটা কি লিখবে, দেখো আই ওয়ান্ট টু গেট মোর রিকগনাইজ ইন প্লেয়িং ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলে কী করতে চাই? রিকগনাইজ করতে চাই, অর্থাৎ আপনার যে পরিচয় সেটা আপনি অর্জন করতে চাই। তো এই নিয়ে তোমাকে 5টা বাক্য এমনি করে লিখবে। তো এই হয়ে